নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে একটি আরবি কিতাব আছে যার নাম খাইরুল বাশার লিখাইরুল বাশার। এতে উবাইদ কিলাব ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটি অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনাটি একটি নির্ভরযোগ্য ঘটনা, কারণ এর কিছু অংশ আল মুস্তাদরাক লিল হাকিমেও রয়েছে। ইব্রাহিম বলেন যে একবার আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবীদের সাথে হজ করতে যাচ্ছিলেন। সেদিন আমিও তাদের সাথে ছিলাম। পথে এক জায়গায় আমরা একটা অদ্ভুত সাদা সাপ দেখতে পেলাম, যা বালির মধ্যে শুয়ে ছটফট করছে, অদ্ভুত আওয়াজ করছে, এবং সেই সাপ থেকে এক ধরনের অদ্ভুত ঘ্রাণ বের হচ্ছিল। ইব্রাহিম বলেন যে আমার কৌতূহল জাগলো এবং আমি আমার বাকি সাথীদের বললাম, তোমরা এগিয়ে যাও, আমি এখানেই থামতে চাই এবং দেখতে চাই এই অদ্ভুত সাপের রহস্য কী। সুতরাং তার সঙ্গীরা এগিয়ে গেলেন আর ইব্রাহিম সাপটিকে সেখানে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করতে শুরু করলেন। কিছুক্ষণ পর সাপটি যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই মারা গেল। তার মৃত্যুর পর ইব্রাহিম তাকে পথ থেকে সরিয়ে মাটিতে কবর দিলেন। ইব্রাহিম বলেন যে আমি সাপটির দিকে এতটাই মগ্ন ছিলাম যে সূর্য অস্ত গিয়ে সন্ধ্যা গভীর হয়ে গেছে, তাই মরুপথে দ্রুত ঘোড়া ছুটিয়ে আনুমানিক এশার সময় তাদের দলে পৌঁছালাম। তারপর কাফেলার সকলে খাওয়া শেষে আমরা বসে কথা বলছিলাম। এমন সময় পশ্চিম দিক থেকে 4 জন অদ্ভুত ও রহস্যময় মহিলা আসলেন, যাদের মুখে পর্দা টানা ছিল। তারা এসে আমাদের জিজ্ঞেস করলেন যে আমাদের ওমরকে কে কবর দিয়েছে। আমরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, ওমর কে? তারা বললেন, সেই সাদা সাপটিকে কে কবর দিয়েছে। ইব্রাহিম বললেন, আমি তাকে কবর দিয়েছি। তখন মহিলারা বললেন, আপনি আজ এমন এক জিনকে কবর দিয়েছেন যে আল্লাহর কিতাব এবং আপনার নবীর উপর ঈমান এনেছিল। আমি আপনাকে এই ঘটনাটি এই কারণে শোনালাম যে আমার ধারণা সম্ভবত সেই সময়ে জিনটি সাপে রূপান্তরিত হচ্ছিল। সে এক ধরনের রূপান্তর প্রক্রিয়ার মধ্যে ছিল। ওই ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় কোনো ভুল হয়ে যাওয়ার কারণেই হয়তো সে যন্ত্রণায় মারা গিয়েছিল। তবে এর আসল কারণ একমাত্র আল্লাহই ভালো জানেন। তারপর এর অনুরূপ আরেকটি ঘটনা পাওয়া যায় ওমর বিন আব্দুল আজিজের সম্পর্কে। তিনি ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত, দয়ালু ও ধার্মিক বাদশাহ। তার কোমল ও ন্যায়পরায়ণ স্বভাবের কারণে তাকে খালিফাতুস সালেহ উপাধি দেওয়া হয়, অর্থাৎ অত্যন্ত দয়ালু খালিফা। একবার খালিফা তার কিছু সঙ্গীর সাথে সফরের পথে এক বন অতিক্রম করছিলেন। পথে তিনি একটি মৃত সাপ দেখতে পেলেন। তার স্বভাবগত করুণার কারণে ওমর বিন আব্দুল আজিজ সাপটিকে মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নিলেন। যখন তিনি সাপটিকে কবর দিলেন, তখন হঠাৎ বন থেকে এক অদ্ভুত ফিসফিসানির মতো আওয়াজ ভেসে উঠল, যা বলল, সিরাক, তোমার কি মনে আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সম্পর্কে বলেছিলেন যে তুমি বনে মারা যাবে এবং একজন দয়ালু ব্যক্তি তোমাকে কবর দেবে? এই অদ্ভুত রহস্যময় আওয়াজ শুনে ওমর বিন আব্দুল আজিজ ভয় পেয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, এ কে? তখন আবার সেই একই আওয়াজ ভেসে উঠল এবং বলল, আমি সেই জিনদের একজন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কুরআন শুনেছিলাম। আমাদের মধ্যে মাত্র 2 জন জীবিত ছিলাম। আজ একজন চলে গেছে, যাকে তুমি দাফন করেছ। নিঃসন্দেহে এক অলৌকিক ও বিস্ময়কর ঘটনা। যাই হোক, ওই আওয়াজ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কুরআন শোনার কথা বলছিল, তা আসলেই একটি বিখ্যাত ও ঐতিহাসিক ঘটনা। এই ঘটনাটি অনেক হাদিস ও সিরাতের কিতাবে উল্লেখ করা হয়েছে। তবে আমি আপনাদের সেই বর্ণনাটি বলতে যাচ্ছি যা আবদুল্লাহ আল ফারহানি তার সিরাতের বইতে লিখেছেন। এই বর্ণনায় তিনি আরও কিছু অতিরিক্ত তথ্য যুক্ত করেছেন যা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান ও শিক্ষণীয়। সিরাতের বইতে এই রাত্রিকে বলা হয়েছে লাইলাতুল জিন, অর্থাৎ জিনদের রাত। এই ঘটনাটি ঘটেছিল এইভাবে যে একবার তায়েফ থেকে ফিরে আসার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা উপত্যকায় নামাজ আদায় করছিলেন। সেই রাতে 9 জন জিন সেখান দিয়ে যাচ্ছিল এবং তারা নবীজির কুরআন তেলাওয়াত শুনে থেমে গেল।
এই ঘটনাটির সম্পর্কেই আল্লাহ তাআলা ওহী নাজিল করেন এবং সেই ওহীর ফলেই নাজিল হয় সূরা আল জিন, যার প্রথম আয়াতটি হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, আমাকে ওহী করা হয়েছে যে জিনদের একটি দল কুরআন শ্রবণ করেছে এবং তারা বলেছে আমরা এক বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি। এখন একটু চিন্তা করুন, এই ঘটনাটি আল্লাহ তাআলাই নিজে ওহীর মাধ্যমে বর্ণনা করেছেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরআন তেলাওয়াত করছিলেন তখন সেই জিনরা তা শুনে নিজেদের জাতির কাছে ফিরে গেল এবং কথোপকথন করল। আর সূরা আল জিনের পরবর্তী আয়াতগুলোতে ঠিক সেই কথোপকথনই উদ্ধৃত হয়েছে, যেখানে তারা বর্ণনা করেছে কিভাবে তারা কুরআন শুনে মুগ্ধ হয়েছিল এবং কিভাবে তারা তাদের জাতিকে ঈমান ও তাওহীদের দিকে আহ্বান জানিয়েছিল। ওই জিনরা আসলে নুসাইবিনের পাহাড়ে বাস করত, যা বর্তমান তুর্কি ও সিরিয়ার সীমান্তে একটি প্রাচীন পাথুরে ও মরুময় অঞ্চল। এই স্থানটি ইতিহাসেই যেমন রহস্যময়, তেমনি অলৌকিক ঘটনাবলিতে পরিপূর্ণ। এই ছবিতে বা কল্পনায় আপনি বুঝতে পারবেন যে এটি কতটা আশ্চর্য এবং গভীর রহস্যে ঘেরা স্থান। যখন সেই 9 জন জিন নুসাইবিনে ফিরে এসে তাদের দলের বাকি সদস্যদের জানালো যে তারা এক বিস্ময়কর কুরআন তেলাওয়াত শুনেছে, তখন নুসাইবিনের বাকি জিনরাও উৎসাহিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে মক্কার দিকে যাত্রা করল। মক্কায় পৌঁছে তারা হুজুন নামক স্থানে অবস্থান নিল। আমি হুজুন সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জানতে পারলাম যে হুজুন আসলে মক্কার এক অতি প্রাচীন কবরস্থান, যা ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জান্নাতুল বাকির পরেই মুসলমানদের কাছের মর্যাদা সর্বাধিক। হুজুনে পৌঁছে সেই জিনরা তাদের দলের একজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আহ্বান গ্রহণ করেন এবং প্রতিশ্রুতি দেন যে তিনি রাতের কোনো একটি সময় হুজুনে এসে তাদের সাথে সাক্ষাৎ করবেন। আর ঠিক সেই রাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুনে গিয়েছিলেন এবং তার সাথে ছিলেন মহান সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমরা হুজুনে পৌঁছালাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চারপাশে একটি রেখা টেনে বললেন, আব্দুল্লাহ, এই রেখার বাইরে যেও না, অন্যথায় তুমি আমাকে দেখতে পাবে না, আমিও তোমাকে দেখতে পাবো না, আর তখন আমাদের দেখা হবে কেবল কিয়ামতের দিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূরে গিয়ে বসে পড়লেন এবং উচ্চস্বরে কুরআন তেলাওয়াত শুরু করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশের জায়গাটি এতটাই প্রশস্ত ছিল যে সেখানে প্রায় 70টি ওট বসতে পারত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি দেখতে পেলাম লম্বা কালো অবয়ব কবরস্থানের বিভিন্ন দিক থেকে বেরিয়ে এসে নবীজির চারপাশে জড়ো হতে শুরু করেছে। তারা তাকে এমনভাবে ঘিরে ফেলল যে আমি আর নবীজির আওয়াজও শুনতে পাচ্ছিলাম না। ভয়ে আমার হৃদয় কাঁপতে লাগলো। আমি এগিয়ে গিয়ে তাদের দূরে সরিয়ে দিতে চাইলাম, কিন্তু তখনই নবীজির সেই কথা মনে পড়ল, আব্দুল্লাহ, এই রেখা থেকে সরে যেও না, অন্যথায় তুমি আমাকে কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে না। আল্লাহু আলাম, আমরা জানি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেখাটি টেনেছিলেন তা দুটি জগতের মাঝে একটি সীমারেখা ছিল, নাকি এটি ছিল অদৃশ্য জগতের কোনো দরজা। সত্যি বলতে সেই রাতের হুজুন কবরস্থানের দৃশ্য আমার চোখের সামনে স্পষ্ট ভাসছে। যদি আমি পারতাম আপনাদের সেই দৃশ্যটি ঠিক যেমনটি কল্পনায় দেখছি তেমনভাবে দেখাতাম। আর আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর অসাধারণ সাহসের প্রশংসা করি, যেভাবে তিনি সেখানে স্থির ছিলেন। যদিও সিরাতের অন্য বর্ণনায় এটিও পাওয়া যায় যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন, আমি এতটাই ভয় পেয়েছিলাম যে শরীর কাঁপতে শুরু করেছিল। যাই হোক, এখানে আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই যে অনেকেই এই প্রশ্নটি করে থাকেন যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের কাছেও প্রেরিত হন, তাহলে কি এর অর্থ এই যে শরিয়াতের বিধান জিনদের ক্ষেত্রেও প্রযোজ্য? আমাদের কাছে যে হাদিসগুলো আছে সেগুলো থেকে বোঝা যায় যে জিনরা মক্কায় 2 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছিল। এই হাদিসগুলির পরবর্তী সময়ে কিছু ধর্মীয় বিধানেও পরিবর্তন এসেছে, যার মানে দাঁড়ায় যে জিনদের মাঝে ইসলাম এক প্রকার প্রাচীন রূপে প্রচলিত আছে। এই প্রশ্নের উত্তর হলো, বর্ণনার অনুপস্থিতি মানেই এই নয় যে জিনরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর কখনো আসেনি, বরং খুব সম্ভব যে জিনরা তার কাছে অনেকবারই এসেছে, কিন্তু তারা সাহাবীদের চোখে দৃশ্যমান ছিল না। কুরআনের সূরা আল আরাফে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, তারা তোমাদের সেখান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না,
অতএব এটি খুব সম্ভব যে জিনরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছে, কিন্তু যেহেতু তারা অদৃশ্য জগতের সৃষ্টি, সাহাবীরা তাদের দেখেননি, এ কারণেই আমাদের কাছে এ বিষয়ে দুটির বেশি হাদিস নেই। এছাড়াও ইমাম মালিকের মুয়াত্তায় জিনদের রূপান্তর সম্পর্কিত একটি বিখ্যাত হাদিস বর্ণিত হয়েছে। ঘটনাটি ছিল খন্দকের যুদ্ধের সময়ে। একজন সাহাবী বাড়িতে ফিরে এসে দেখলেন তার স্ত্রী ভয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। স্ত্রী তাকে বললেন, ঘরের ভিতরে কি আছে একবার দেখে আসুন। সাহাবী দ্রুত ঘরে প্রবেশ করলেন এবং দেখলেন ঘরের ভিতরে একটি অদ্ভুত কুৎসিত ভয়ঙ্কর সাপ বসে আছে। এরপর কি ঘটেছিল তা কেউ নিশ্চিতভাবে জানে না, কিন্তু বলা হয় সাহাবী ও সাপের মধ্যে লড়াই হয়েছিল এবং শেষ পর্যন্ত উভয়ই মারা যান। যখন এই ঘটনার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, তিনি বললেন, মদিনার কিছু জিন আছে যারা সাপের রূপে ঘুরে বেড়ায়, আর সেই সাপটিও তাদেরই একজন ছিল। অতএব এই ঘটনাটি থেকেও বোঝা যায় যে জিনরা মাঝে মাঝে মানবচক্ষুর অদৃশ্য জগৎ থেকে দৃশ্যমান রূপে রূপান্তরিত হতে পারে।